নমস্কার বন্ধুরা, শস্যবস্ত্র রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে একটি ঘরোয়া রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে বানাবো কাঁচকলা আলু দিয়ে ছোলার ডালের বড়া দিয়ে ঝোল। ছোলার ডালের বড়া বানানোর জন্য ছোলার ডালগুলোকে ভালো করে ভিজিয়ে রেখেছি। 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ডালগুলো ভালোভাবে ভিজে গেছে, এবার মিক্সিতে আমি পেস্ট করে নেব। আমি এটাকে মিক্সিতে পেস্ট করছি, আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন। পেস্ট করার সময় দিয়ে দেবো কিছু পাকা লঙ্কা। খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, কালো জিরে, একটু হলুদ গুঁড়ো দিয়ে মিশ্রণটাকে ভালো করে মিলিয়ে নেব। খুব ভালোভাবে মিলিয়ে নিলাম। এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এবার বড়াগুলো আমি ছোট ছোট করে ভেজে নেব। বড়াগুলোকে এক সাইড হয়ে গেছে, উল্টে দিলাম। সব বড়াগুলো আমি এইভাবে ভেজে নেব। বড়া খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বড়াগুলো ভেজে তুলে নিলাম। ওই তেলেই ভেজে নেব কাঁচকলাগুলো। কাঁচকলাগুলো যখন ভাজবো তখন একটু নুন আর হলুদ দিয়ে দেবো। তার জন্য একটু নুন দিয়ে দিচ্ছি আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। কলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। কাঁচকলাগুলো ভেজে নামিয়ে নিলাম। ওই কড়াইতে আরও কিছু তেল দিয়ে দেব। এবার ফোড়ন দিয়ে দেবো, 5 ফোড়ন। আলুগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো স্বাদ মতো নুন। কাঁচকলাটা ভাজার সময় আমি নুন দিয়েছিলাম, সেরকমভাবে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি আদা জিরা বাটা। এবার দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ, লাল লঙ্কার গুঁড়ো। সব মশলা দেওয়া হয়ে গেছে, এবার ভালোভাবে কষিয়ে নেব। মশলা যেন পুড়ে না যায় তার জন্য আমি সামান্য জল দিয়ে দেবো। তার আগে দিয়ে দিলাম একটা টমেটো 4 ফালি করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। সামান্য জল দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এই ভেজে রাখা কাঁচকলাগুলো দিয়ে দিলাম। সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেছে, পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, নাহলে ডালের বড়াগুলো যখন দেব তখন ঝোলটা শুকিয়ে যাবে। ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে, এবার ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি। বড়াগুলো দিয়ে আমি বেশি টাইম ধরে ফুটাবো না, তাতে বড়াগুলো একদম নরম হয়ে যাবে, খুলে যেতে পারে। এবার সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এই রান্নাটা ঘরোয়া একটি সিম্পল রান্না। ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এটা বানানো যায়, বাইরে থেকে কিছু আনানোর দরকার হয় না, আর খেতেও খুব ভালো।
এই উপকরণগুলো বেশিরভাগ মানুষের ঘরেই থাকে সব সময়। কুচনো ধনেপাতা দিয়ে দিলাম।